হ্যাঁ বলো। আই হ্যাভ এ পেন, আমি আছি একটি কলম হওয়ার কথা, সেটা নয় আমার একটি কলম আছে। আরে বোকা, এটাই বোঝো না? দেখো আই মানে শুধু আমি না, আই মানে কি হয় জানো? আই মানে আমি হয়, কি হয়? আমি হয়। আই মানে হয় আমাকে, আই মানে হয় আমাকে। আই মানে হয় আমার, আই মানে কি হয়? আমার। এটা কিভাবে বুঝবা কখন কোন অর্থ দেবে আমাদেরকে? সেটা সেন্টেন্সের গঠন অনুযায়ী অর্থ দেবে। দেখো এই যে আই হ্যাভ এ পেন, এখানে আই অর্থ কি? আমার একটি কলম আছে। আবার যদি আমি বলি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, দেখো তো এর অর্থ কি? আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, এখানে আই মানে কি? আমি। আবার যদি আমরা বলি যে আই আই ওয়াচ, অথবা আমরা এটা যদি বলতে বলতে পারি, এটা দেখো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন ইনফর্ম, আই এন ইন এফ ও আর এম ই ডি, আই হ্যাভ বিন ইনফর্ম মানে আমাকে জানানো হয়েছে। তাহলে এখানে আই মানে কি? দেখো তো আই মানে আমাকে। এটা সেন্টেন্সের উপর ভিত্তি করে অর্থ দেয় আই। তাহলে আমরা কিভাবে বুঝবো? এক এক সেন্টেন্সে আই এর অর্থ এক এক রকম। আমরা দেখলাম কি, দেখো যে আই হ্যাভ এ পেন, এখানে আই মানে আমার। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এখানে আই মানে আমি। আই হ্যাভ বিন ইনফর্ম, আমাকে জানানো হয়েছে, এখানে আই মানে হচ্ছে আমাকে। এটা গস সেন্টেন্সের উপর ভিত্তি করে অর্থ প্রকাশ পায়। বুঝতে পারছো বোকা? জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ দাও।